হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে নতুন আরেকটি ব্লগে স্বাগতম। সকালবেলা ঘুম থেকে উঠেই শুনি আমাদের পুকুরে হচ্ছে মাছ ধরতেছে। মানে পুকুরের যে মাছগুলো আছে সেগুলা দেখবে কতটুকু বড় হইছে। আর বাজারেও কিছু দিবে যেহেতু বৃষ্টি পড়ে পুকুরের পানি বেড়ে যাচ্ছে। তো এই যে এটা হচ্ছে আমাদের পুকুর আর এখান থেকেই মাছ ধরতেছে। এখানে কিন্তু আরো কয়েকবার না ২ বার জাল ফেলা হইছে। এটা হচ্ছে ৩ বার। যেহেতু আমি হচ্ছে ঘুমায়ে ছিলাম সেজন্যে ১ম এ হচ্ছে আসি নাই দেখতে। তো এখন দেখতে আসলাম যে কি মাছ ধরছে। তো এই যে দেখেন এখানে মামা, আমার মামাতো ভাই আর ওই যে যাদের জাল নিয়ে আসছে সেই জালের লোক সবাই মিলে হচ্ছে এখানে যে মাছ ধরতেছে। এখানে হচ্ছে আগে যে মাছগুলো ধরছিল এগুলো জালের মধ্যে এই যে এই সাইডে বাইধা রাখছে আর সবাই মিলে এখানে মাছ ধরতেছে। ঝড় বৃষ্টিতে যেরকম ধানের ক্ষতি হইছে তেমন কিন্তু ফিশারিরও ক্ষতি হইছে। আর আমরা কিন্তু এই পুকুরে মাছ চাষ করলে বললে ভুল হবে। কারণ এখানে এই যে মাছের ফিশারি করলে যেসব খাবার দেওয়া হয়, এরকম কোনো খাবারই হচ্ছে এখানে দেওয়া হয় নাই। জাস্ট হচ্ছে মাছের পোনাগুলো এনে ছেড়ে দিছে। বাড়তি কোনো খাবার দেওয়া হয় নাই। পুকুর থেকেই ওরা খেয়ে দিয়ে যা বড় হইতে পারছে হইছে। কারণ আমরা চাই নাই যে এই যে ফিশারির মাছ হচ্ছে খেতে পারি না। আমাদের বাড়ির কেউই হচ্ছে ফিশারির মাছ খেতে পারে না। মাছের খাবার দেওয়ার মধ্যে হচ্ছে ধানের যে তুষটা ছিল সেটাই শুধু দেওয়া হইছে। সেরকমভাবে আর কোনো খাবার দেওয়া হয় নাই। এই মাছ মানে এটা যাতে ন্যাচারালভাবে বড় হয় সেজন্যই হচ্ছে সেরকমভাবে খাবার দেওয়া হয়নি। কারণ অনেকেই হচ্ছে ফিশারির মাছ খেতে পছন্দ করে না। বিশেষ করে আমি নিজেও পছন্দ করি না। তো এই যে দেখেন মাছগুলো কিন্তু ন্যাচারালভাবে ভালোই বড় হইছে। এর থেকে আরও বড় হইছে। তো এই মাছটা এই যে ফারাস মাছ করতেছে সেজন্য ফারাসকে দিছে এটা নিয়ে হচ্ছে একটু খেলা করার জন্য। তো ফারাস দেখি মাছ দেখে আরো বেশি ভয় পায়। তো এই যে দেখেন এখানে হচ্ছে সবাই মিলে মাছগুলো ধরতেছে। তো এই যে এখন মাছের জাল একদম তুলে ফেলছে। এখানে বড়, ছোট সব ধরনের মাছ আছে। তো এখান থেকে হচ্ছে ছোট যে একদম যেগুলো ছোট সেগুলো আবার ছেড়ে দিচ্ছে। আর বড়গুলা হচ্ছে আলাদা করে রাখতেছে। বড়গুলো হচ্ছে বাজারে দিয়ে দিবে। আর এখানে যে গুড়াগাড়ি মাছ আছে সেগুলোও রাখতেছে, সেগুলো বাজারে দিয়ে দিবে। তারপরে এই যে যেগুলো হচ্ছে একদম বড় মাছ সেগুলো এই যে এরকম ক্যারেটে রাখতেছে। এরকম ক্যারেটে করেই হচ্ছে বাজারে নিয়ে যাবে। তো এই যে দেখেন সবগুলো মাছ হচ্ছে এখানে কিন্তু মিক্স করা মাছ আছে। রুই, কাতলা, কার্পো, তেলাপিয়া, তারপরে সিলভার কাপ মানে সব ধরনের মাছই আছে। সব একসাথেই রাখতেছে। তো এই তো মাছ তোলা শেষ। এখন হচ্ছে সবাই মিলে এগুলোকে উপরে তুলবে। তো আমিও অপেক্ষায় আছি যে উপরে তুলুক, দেখি কি পরিমাণ মাছ পাইছে। তারপরে চলে যাব যেহেতু আমার স্কুল আছে। আর সকালই হচ্ছে পুকুরে খেওয়া দিছে। তো এই যে দেখেন এখানে ১ ক্যারেট মাছ, ভালোই মাছ বড় হইছে। মানে খাবার ছাড়া ন্যাচারাল ভাবে মাশাআল্লাহ খুবই মানে বড় হইছে। এগুলা মোটামুটি একটু বড় সাইজের, আরো বড় সাইজের আছে। আগে ২ বার খেওয়া দিয়ে যে মাছগুলো হচ্ছে জালের মধ্যে বেঁধে রাখছিল, সেগুলো এই যে দেখেন এখন সবাই মিলে তুললো। এগুলা এখন এই যে আমাদের এখানে অটোর ব্যবস্থা আছে। অটো দিয়ে এখন হচ্ছে আমাদের গ্রামের যে বড় বাজারটা আছে, সেই বড় বাজারে চলে যাবে। সেখানে হচ্ছে আড়তে বা হচ্ছে যারা হচ্ছে পাইকারি মাছ কিনে তাদেরকে দিয়ে দিবে। এই যে দেখেন এইখানে হচ্ছে ১ ক্যারেট মাছ আর এখানে ১ জাল। আর এগুলা হচ্ছে দেখেন কি বড় মলা। মলা মাছগুলো এত বড় হইছে। এখানে কিন্তু শুধু মলা মাছ। আর এই মলা মাছগুলা এই যে দেখেন একদম ফ্রেশ তরতাজা একদম মলা মাছগুলা। তো এই যে দেখেন এখানে অনেকগুলা মাছ পাইছে মাশাআল্লাহ একদম ন্যাচারাল ভাবে বড় হয় এই মাছগুলো পুকুরের। তো এগুলোই আজকে হচ্ছে বাজারে দিবে। এর চেয়ে যে ছোট ছিল সেগুলো ছেড়ে দিছে, সেগুলো পরে আবার বড় হবে। তো আমি হচ্ছে কিছুক্ষণ দাঁড়ায় এই মাছগুলো দেখলাম। আসলে নিজের পুকুরের নিজের মানে দেখতে ভালোও লাগে। নিজের গাছের ফল যেমন দেখতে ভালো লাগে, নিজের পুকুরের মাছও মানে সেরকম ভালো লাগে। তো এই যে এখন সবগুলো মাছ হচ্ছে ক্যারেটে ঢুকাইয়া সাইজ অনুযায়ী ঢুকাবে। ঢুকাইয়া তারপরে হচ্ছে বড় বাজারে নিয়ে যাবে। অটো চলে আসছে। এগুলা এখানে সবাই এরেঞ্জ করতেছে। তো এই যে আমি আর ফারাজ এখন হচ্ছে বাড়ি চলে যাচ্ছি। কারণ আমার হচ্ছে বাড়ি যেয়ে রেডি হতে হবে, খেতে হবে, তারপর স্কুলে যেতে হবে। নাহলে স্কুলের খুব লেট হয়ে যাবে। কারণ ৯ টার আগে স্কুলে উপস্থিত থাকতে হবে। বাজারে নেওয়ার আগে বাড়িতেও কিছু মাছ দিছে খাওয়ার জন্য। বেশি মাছ হচ্ছে রাখে নাই। যেহেতু হচ্ছে এখন আমাদের নিজেদেরই পুকুর আছে, জাল দিয়ে যখন ইচ্ছা তখন ধরা যায়। সেজন্য বেশি মাছ হচ্ছে রাখে নাই। এই যে এই কয়টা মাছ হচ্ছে বাড়িতে দিছে। তো আমার এক মামি যেহেতু ভিন্ন খায়, তো আমার নানু হচ্ছে ২ ভাগে হচ্ছে ভাগ করে দিতেছে মাছগুলাকে। বড় মাছ ভাগাভাগি করার পরে এখানে যে ছোট মাছ মানে ছোট মলা মাছ এগুলো সবগুলাই একদম মলা, এখানে কোনো মিক্স মাছ নাই। সেগুলো এই যে পাতিল দিয়ে আমার নানু সুন্দর করে ভাগ করে দিতেছে। ওই মামিকে দিতেছে ১ বালতি আর এখানে হচ্ছে রাখতেছে আরেক বালতি।
তো ভিডিওটি দেখতে, দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের মিস না হয়ে যায়। তো এই তো এগুলা দেখে এখন আমি রেডি হয়ে স্কুলে যাব, খেতেও হবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমাদের এই মাছ ধরার ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। অন্য একটি ব্লগে ইনশাল্লাহ আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।